আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেব। ঠিক আছে, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কমপ্লিটলি শিখে যাবে। ওকে, দেখো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আমরা জানব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। মানে যে সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স একটা উদাহরণ নেওয়া যাক। যেমন ধরো ডু ইট, ওপেন দি ডোর, ঠিক আছে, কাম হেয়ার, গো হোম, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রত্যেকটারই সাবজেক্ট একটা আছে, কিন্তু সেটা উজ্জ আছে। এর সাবজেক্টটা কি? ইউ। যদি আমরা সাবজেক্টটা উজ্জ না রাখি তাহলে কি হবে বলো তো? সাবজেক্টটা যদি আমরা উজ্জ না রাখি তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ ইউ ডু ইট, তুমি এটা করো, এটা তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা সবসময় সেকেন্ড পারসন হয় এবং এটা সবসময় উজ্জ থাকে। ঠিক আছে, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাবে। আশা করি বোঝা গেছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এবার আমরা ন্যারেশন চেঞ্জ করব। এখানে আমি একটা সেন্টেন্স নিয়েছি যে হি সেড টু মি গো হোম। সে আমাকে বলেছিল বাড়ি যাও। ঠিক আছে, সে আমাকে বলেছিল বাড়ি যাও। এটা আদেশ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে ফার্স্ট যেটা চেঞ্জ করতে হবে, যেমন জেনারেল রুলে আমি বলে দিয়েছি রিপোর্টিং ভার্বটা, সেটা কি লিখবো আমরা? এটা অর্ডার হতে পারে। যদি আদেশ বোঝায় অর্ডার হবে, যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্ট হবে, আর যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস হবে। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো হবে, যে মানেটা বোঝাবে সেই মানেটা অনুযায়ী এই তিনটের একটা ভার্ব বসবে। এখানে আদেশ বোঝাচ্ছে তো আমরা অর্ডার রাখছি। তাহলে কি হবে এটা চেঞ্জ করলে? হি অর্ডার, পাস্ট টেন্স আছে বলে অর্ডার্ড হয়ে গেল। হি অর্ডার্ড মি। এইখানে শুধু এবার বলছি লিঙ্কার। লিঙ্কার হিসেবে সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয় দেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড বসে অথবা ইফ নিয়ে আসা হয়। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে হবে টু, TO2, এই প্রিপোজিশনটা হবে টু। তারপরে যেটা আছে পুরো বসে যাবে, টু গো দেয়ার। ঠিক আছে, এই সরি গো হোম, টু গো হোম। তাহলে হি অর্ডার্ড মি টু গো হোম, সে আমাকে বাড়ি যেতে আদেশ করেছিল। হি অর্ডার্ড মি টু গো হোম। তাহলে আমরা এখানে কি বললাম? রিপোর্টিং ভার্বটা আদেশ বলে অর্ডার বসিয়েছি আর লিঙ্কার হিসেবে টু যোগ করেছি। ঠিক আছে, এটা ইনফিনিটিভ তৈরি হয়ে গেল, টু গো। ঠিক আছে, টু গো হোম। ওকে, আচ্ছা, যদি এখানে কিন্তু নেগেটিভ থাকে, এটা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে একটু আলাদা হয়। যদি এখানে থাকে ডু নট গো দেয়ার, স্টপ করেছেন শেষ, যদি এরকম থাকে যে ডু নট গো দেয়ার নিষেধ করেছে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট গো দেয়ার, ডু নট ডু ইট। ঠিক আছে, এটা হয়ে যাবে হি অর্ডার্ড মি নট টু গো দেয়ার, নট টু গো দেয়ার হয়ে গেল। এই যে নট টু মানে ডু নট বলো আর যাই বলো ডোন্ট বলো, এই দুটো যদি থাকে তো এখানে লিখবে নট টু, মানে এদের পরিবর্তে লিখবে নট টু। ডু নট থাকলে এটাকে তুলে দিয়ে এই
নটটা আছে তো, নট টু, একটা টু যোগ হবে এখানে, ঠিক আছে, এই নটটা থেকে যাবে, তাহলে ডু নট থাকলে নট টু হবে, ব্যাস। যে হি অর্ডার্ড মি নট টু গো দেয়ার, ডু নট গো দেয়ার, নট টু গো দেয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা আর একটা করা যায়, এটা যদি ডু নট থাকে ফরবেড করা যায়, ফরবেড মানে নিষেধ করা, এইটা রিপোর্টিং ভার্বটা ফরবেড করা যায়, যেমন হি ফরবেড মি টু গো দেয়ার। দেখো বৈশিষ্ট্যটা কি, এখানে নট টু আছে তো, কিন্তু আমরা লিখলাম টু গো দেয়ার। ফরবেডের মধ্যেই নেগেটিভ ফোর্স রয়েছে, অর্থাৎ এই নাটা এখানেই বুঝিয়ে দেওয়া হয়েছে। নিষেধ করা মানে কি, বারণ করছে। আমরা কি বলি, ওখানে না যেতে বারণ করা বলি না, আমরা বলি ওখানে যেতে বারণ করেছে, মানে যেতে বারণ করেছে। এই যে টু গো দেয়ার, হি ফরবেড মি, সে আমাকে নিষেধ করেছিল টু গো দেয়ার, ওখানে যেতে। আর আমি যদি বলতাম সে আমাকে নিষেধ করেছিল ওখানে না যেতে, তার মানে ওখানে যেতে বলেছিল, মানেটা এরকম হয়ে গেল, ঠিক আছে। ওই জন্যই এখানে আমরা নেগেটিভ দেবো না, দিলে ডাবল নেগেটিভ হয়ে যাবে, সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে ফরবেড দিলে এখানে আর নট দিতে হবে না, হি ফরবেড মি টু গো দেয়ার, ঠিক আছে। এবার আমি তোমাদের করাবো লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। লেট দিয়ে দু রকম হয়, একটা হচ্ছে লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে একরকম হবে, আর লেট দিয়ে যদি প্রস্তাব না বোঝায় তাহলে আর একরকম হবে, ঠিক আছে। তো প্রথমে করা যাক লেট দিয়ে প্রস্তাব বোঝালে কি হয়। লেট ন্যারেশন চেঞ্জ, চেঞ্জ অফ ন্যারেশন উইথ লেট। দেখো হি সেড টু মি, কমা করেছেনের মধ্যে, লেট আস হ্যাভ এ পিকনিক, লেট আস হ্যাভ এ পিকনিক, ঠিক আছে। হি সেড টু মি লেট আস হ্যাভ এ পিকনিক, সে আমাকে বলেছিল চলো একটা পিকনিক করি, তো প্রস্তাব বোঝাচ্ছে চলো। এই যে লেট আস থাকলেই সাধারণত প্রস্তাব বোঝায়, ঠিক আছে। তো লেট আস হ্যাভ এ পিকনিক, চলো একটা পিকনিক করি। তো এখানে প্রথমে এই রিপোর্টিং ভার্বটাকে করবে, যদি প্রস্তাব বোঝায় তাহলে কি করবে বলেছি, প্রপোজ বা সাজেস্ট, প্রপোজ বা সাজেস্ট। তো এটা আমার জানা হয়ে গেল, যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে এটা প্রপোজ বা সাজেস্ট হবে, আমরা প্রপোজ লিখছি। হ্যাঁ, হি প্রপোজড, সাজেস্টও লিখতে পারো, হি প্রপোজড বা সাজেস্ট। হি প্রপোজড মি, হি প্রপোজড মি, এখানে একটা দ্যাট আসবে। লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটার ক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট আনতে হবে, ঠিক আছে। লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো থাকবে সেগুলোকে ইনডাইরেক্ট করার সময় লিঙ্কার হিসেবে দ্যাট আনবে। তাহলে হি প্রপোজড মি দ্যাট, দ্যাট এই আসটা কারা, আমাকে বলেছে মানে আমরা, আমিও আছি, তাহলে দ্যাট উই শুড, উই হয়ে যাবে, আমরা বলতে উই হয়ে যাবে, দ্যাট উই শুড। এখানে যদি আমি না থাকতাম তাহলে দে করতাম, ঠিক আছে। যেহেতু আমাকে বলেছে মানে আমিও আছি, সেই জন্যই উই করেছি, দ্যাট উই। এই লেটের পরিবর্তে শুড বসাবে, লেটটাকে তুলে দিতে হবে, বাট লেটের পরিবর্তে শুড বসাবে, দ্যাট উই শুড, দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক, উই শুড হ্যাভ এ পিকনিক, ঠিক আছে, দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক। এখানে রিপোর্টিং ভার্বটা প্রপোজড হবে, লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা প্রপোজ বা সাজেস্ট হবে। আমরা এখানে প্রপোজ লিখেছি, হি প্রপোজড মি, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, হি প্রপোজড মি দ্যাট। এখানে আস বলতে আমিও আছি, তার মানে আমাকে বলেছে মানে আমিও আছি, সেই জন্যই উই, দ্যাট উই লেটের পরিবর্তে শুড ব্যবহার করবে, দ্যাট উই শুড, এবার যেমন আছে বসিয়ে দেবে হ্যাভ এ পিকনিক, উই শুড হ্যাভ এ পিকনিক।
লেট আস হ্যাভ এ পিকনিক মানে হচ্ছে উই শুড হ্যাভ এ পিকনিক, দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক। ওকে, এবার যদি প্রস্তাব না বোঝায় কি হবে? লেট দিয়ে যদি প্রস্তাব না বোঝায় তাহলে কি হবে? লেট দিয়ে যদি প্রস্তাব না বোঝায় তাহলে জানবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত আর কি রিকোয়েস্ট হয়, অনুরোধ বোঝায়। দেখো লেট মি গো দেয়ার, হি সেড টু মি, সে আমাকে বলেছিল লেট মি গো দেয়ার, আমাকে ওখানে যেতে দাও। তো অনুরোধ বোঝাচ্ছে আমাকে ওখানে যেতে দাও। তো তখন এই রিপোর্টিং ভার্বটা করবে রিকোয়েস্ট, তাহলে হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি। এইখানে এবার দ্যাট বসবে, লেট দিয়ে থাকলেই দ্যাট হবে বলেছি, দ্যাট হি রিকোয়েস্টেড মি দ্যাট। এই মিটাকে এবার সাবজেক্টটা বসবে, মি মানে হচ্ছে এইটা, এই হিয়ের সঙ্গে হবে, ঠিক আছে? তাহলে হি বসে যাবে, দ্যাট হি। এই লেটটাকে তুলে দিয়ে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসাবো। আমরা মাইট বি অ্যালাউড টু, বড় হোক এটাই বসাবো। তাহলে দ্যাট হি মাইট বি allowed, he might be allowed to go there, ঠিক আছে? তাহলে কি হলো? হি সেড টু মি, সে আমাকে বলেছিল লেট মি গো দেয়ার, আমাকে ওখানে যেতে দাও। তো এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, ওই জন্যই হলো হি রিকোয়েস্টেড মি, রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড হয়ে গেল। তারপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসিয়েছি, এখানে মি বলতে হিটা বোঝাচ্ছে বলে হি বসিয়েছি। তাহলে দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, এই ফ্রেজটা বসাবে লেটের পরিবর্তে, লেট তুলে দিচ্ছি, লেটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু বসবে। তাহলে হি মাইট বি অ্যালাউড টু গো দেয়ার, এই গো দেয়ারটা বসে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আবার বলে দেবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, আজকের মতো বিদায়। ন্যাশন চেঞ্জের উপর আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওগুলোও দেখবে, তাহলে ন্যাশন চেঞ্জ বোঝা আরও সোজা হবে। সবশেষে বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ঘন্টা